আজকে আমরা আলোচনা করব ভয়েসের পার্ট 3, যেখানে ফিউচার টেন্স নিয়ে কিছু রুলস ডিসকাশন হবে। প্রথমে চলে যাচ্ছি ফিউচার সিম্পল অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের কিছু রুলস। এটি হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা যে সেন্টেন্স স্ট্রাকচার দিই সেটি হলো সাবজেক্ট, তারপর হচ্ছে উইল বা শ্যাল, তারপর হচ্ছে V1 অর্থাৎ ভার্বের নর্মাল ফর্ম, তারপর অবজেক্ট। উদাহরণে কি দেখা যাচ্ছে? ক্রিয়া উইল সিউ দ্য ব্যাগ, এখানে ক্রিয়া হচ্ছে সাবজেক্ট, শ্যাল বা উইলের সাপেক্ষে উইল বসছে যেহেতু এটি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। V1-এ এখানে সিউ দেওয়া হয়েছে, ভার্ব হিসেবে সিউ দেওয়া হয়েছে এবং অবজেক্ট হিসেবে দ্য ব্যাগ দেওয়া হয়েছে। এটি যখন ভয়েস চেঞ্জ করছি অবজেক্টটি প্রথমে চলে আসছে, দ্য ব্যাগ প্রথমে এলো, তারপর উইল বি বা শ্যাল বি, এখানে দ্য ব্যাগ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে উইল বি হলো। তারপর সিউ ভার্ব ব্যবহার করেছিলাম V1, এটার V3 ফর্ম সিউড, তো এই পজিশনে ভার্বের V1 ফর্মের V3 বসলো অর্থাৎ সিউয়ের ভার্বের পাস্ট পার্টিসিপল বসলো সিউড, তারপর বাই, তারপর সাবজেক্ট। নেক্সট, এই ফিউচার ইনডিফিনাইট টেন্সের নেগেটিভের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েসে কী ধরনের স্ট্রাকচার দেখতে পাই? প্রথমে সাবজেক্ট, তারপর উইল নট অথবা শ্যাল নট, তারপর V1, তারপর অবজেক্ট। যেরকম উদাহরণে দেখতে পাচ্ছি দিশা, এখানে দিশা হচ্ছে সাবজেক্ট, তারপর উইল নট, এখানে দিশা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই জন্য উইল নট বসলো, তারপর ভার্বের নর্মাল ফর্মে এখানে অ্যারেঞ্জ বসলো অ্যাজ এ ভার্ব, এখানে অ্যারেঞ্জ বসলো, অবশেষে অবজেক্ট হিসেবে দ্য থিং বসলো। এটারই যখন আমরা ভয়েস চেঞ্জ করছি অবজেক্টটা আগে চলে আসছে অর্থাৎ দ্য থিংস এটা আগে চলে আসছে, তারপর উইল নট বা শ্যাল নটের মধ্যে এখানে উইল নট বসছে, দ্য থিংস উইল নট, তারপর 3 নম্বর পজিশনে বি, তারপর হচ্ছে V3 কার? অ্যারেঞ্জের V3, অ্যারেঞ্জ এখানে ভার্ব V1 ফর্ম, এর V3 বসছে অ্যারেঞ্জড অর্থাৎ অ্যারেঞ্জ ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যারেঞ্জড, তারপর বাই, তারপর সাবজেক্ট বাই দিশা। নেক্সট, ফিউচার ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে কি স্ট্রাকচার আমরা দেখতে পাই? প্রথমে উইল বা শ্যাল, তারপর সাবজেক্ট, তারপর V1, তারপর অবজেক্ট। উদাহরণে কি দেখতে পাচ্ছি? উইল ইউ মপ দ্য ফ্লোর, জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে যখন আমরা ভয়েস চেঞ্জ করছি প্যাসিভ ভয়েস করছি তখন প্রথমে উইল, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর সাবজেক্ট ইন্টারোগেটিভ মার্ক। অ্যান্সারটা মিলিয়ে দেখে নিচ্ছি। এখানে উইল শ্যালের মধ্যে উইল বসলো কার সাপেক্ষে? অবজেক্টের সাপেক্ষে। এখানে অবজেক্ট কে ছিল? দ্য ফ্লোরের সাপেক্ষে এখানে উইল বসছে। তারপর 3 নম্বর পজিশনে বি, মপ এখানে ভার্ব ছিল, এটার V3 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মপড, তারপর বাই, আর সাবজেক্টের জায়গায় ইউ ইন্টারোগেটিভ মার্ক। এটা গেল ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের কিছু রুলস। এরপর চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে আমরা নর্মাল স্ট্রাকচার কি পাই? প্রথমে সাবজেক্ট, তারপর উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তারপর V3, তারপর অবজেক্ট। উদাহরণে দেখতে পাচ্ছি দে হচ্ছে এখানে সাবজেক্ট, তারপর উইল হ্যাভ, তারপর ব্রট এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল, V3 ফর্ম অলরেডি বসছে যেহেতু এটা ফিউচার পারফেক্ট, এবং তারপরে অবজেক্ট হচ্ছে দ্য টয়েস। এটাকেই যখন ভয়েস করছি কি হচ্ছে? অবজেক্টটা প্রথমে চলে আসছে, দ্য টয়েস এখানে প্রথমে চলে আসছে, তারপর 2 নম্বর পজিশনে কি আছে? উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, আমরা দ্য টয়েস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর রেসপেক্টে এখানে উইল হ্যাভ বসাচ্ছি। 3 নম্বর পজিশনে কি বসছে? বিন, এবং V3 তো অলরেডি আগেতেই রয়েছে তাহলে আমরা ব্রট বসালাম, তারপর বাই, তারপর সাবজেক্টটা দিয়েছিল সেটা দেম হয়ে সাইডে আসছে, তাহলে দ্য টয়েস উইল হ্যাভ বিন ব্রট বাই দেম। ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ বা নাবাচক হলে সেই সেন্টেন্স স্ট্রাকচার কি হচ্ছে? প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তারপর নট, তারপর V3, তারপর অবজেক্ট। এক্সাম্পলে কি পাচ্ছি? নিমেষ, এখানে নিমেষ হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ শ্যাল হ্যাভের সাপেক্ষে এখানে উইল হ্যাভ বসছে থার্ড পার্সন, তারপর 3 নম্বর পজিশনে হ্যাভ, তারপর নট, উইল নট হ্যাভ আছে, উইল হ্যাভ নটও হবে, তারপর হচ্ছে V3 জায়গায় চেঞ্জড বসালাম, এবং অবজেক্ট হচ্ছে দ্য টেবিল কভার। এটারই যখন আমরা ভয়েস চেঞ্জ করছি প্যাসিভ ভয়েস করছি তখন প্রথমে অবজেক্ট চলে আসছে, এখানে দ্য টেবিল কভারটা হচ্ছে অবজেক্ট, এটা প্রথমে চলে এলো, তারপর উইল নট বা শ্যাল নটের মধ্যে উইল নট হলো, তারপর হ্যাভ বিন, 4 নম্বর পজিশনে বিন আছে, বিন, তারপর হচ্ছে V3 ফর্ম চেঞ্জড এর V3, এটা অলরেডি V3 তে আছে তাহলে চেঞ্জড,
বাই নিমেষ। এবং ফিউচার পারফেক্টের ইন্টারোগেটিভ যখন স্ট্রাকচার থাকছে তখন কি প্রথমে হচ্ছে শ্যাল বা উইলের মধ্যে, তারপর হচ্ছে সাবজেক্ট সাপেক্ষে এটা থাকবে, এরপর 3 নম্বর পজিশনে হ্যাভ, 4 নম্বর পজিশনে V3 এবং তারপর অবজেক্ট। কোশ্চেনটা সেই হিসেবে কি রয়েছে, প্রথমে উইল আছে, তারপর সি আছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ 3 নম্বর পজিশনে, V3 এখানে রিটেন দেওয়া হয়েছে এবং অবজেক্ট দেওয়া হয়েছে দ্য নোটস। উইল সি হ্যাভ রিটেন দ্য নোটস, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করছি প্রথমে উইল থাকছে, তারপর অবজেক্ট দ্য নোটস নিয়ে চলে এলাম, তারপর হ্যাভ বিন 3 নম্বর পজিশনে হ্যাভ বিন হলো, 4 নম্বর পজিশন হচ্ছে V3, এখানে রিটেন ভার্বের V3 রিটেনই এটা নিজেই V3-তে আছে, তারপর বাই এবং সিটা হার হয়ে চলে এলো, সাবজেক্ট যেটা প্রথমে ছিল সেটা লাস্টে চলে এলো। তাহলে উইল দ্য নোটস হ্যাভ বিন রিটেন বাই হার।